রাখবে এস বা ইয়েস শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইয়েস ব্যবহৃত হবে। অন্য কোনো টেন্সের ক্ষেত্রে, অন্য কোনো পার্সনের ক্ষেত্রে, অর্থাৎ যদি প্লুরাল বা ফার্স্ট পারসন বা হচ্ছে যে তোমার সেকেন্ড পারসন, এগুলোর ক্ষেত্রে এস বা ইয়েস বসে না। এবং থার্ড পারসন যদি প্লুরাল হয় তাহলে এস বা ইয়েস বসে না। শুধুমাত্র সত্যটা মনে রাখবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইতে হবে, এবং তোমার সাবজেক্টটা হবে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার মানে একজনকে বোঝাবে, তখন তুমি এস বা ইয়েস ব্যবহার করতে পারবে। অর্থাৎ হি, শি, রহিম, করিম যে কোনো কিছুর নাম একজন যদি বুঝায় তাহলে ওইখানে মাত্র শুধুমাত্র এস বা ইয়েস তুমি ব্যবহার করতে পারবা। তো কয়েকটা উদাহরণ তোমরা দেখো। আই ফেলে, আইটা হচ্ছে তোমার ফার্স্ট পারসন, এই কারণে তোমার সত্যের সাথে মিলে না, এই কারণে আয়ের শেষে তুমি ফ্লের সাথে তুমি এস বা ইয়েস ব্যবহার করতে পারবে না। হি ফ্লেস, হি ফ্লেস এস বসবে। দেখো হির সাথে কিন্তু ফ্লের সাথে এস বসেছে কেন? এটা ইনডিফিনিট টেন্স এবং তোমার সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দুটা শব্দ মিলে এই কারণে এস বা ইয়েস ব্যবহার করতে অবশ্যই হবে। শি ফ্লে, এখানে ফ্লের সাথে একটা এস বা ইয়েস বসাতে হবে, কারণ শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দুটা শব্দ মিলে এই কারণে তোমাকে শির সাথে, শি ফ্লের সাথে এস বা ইয়েস ব্যবহার করতে হবে। দে ফ্লে, দের সাথে দেখো দে ফ্লে, ডেটা প্লুরাল, এটা হচ্ছে তোমার, এটা যদিও থার্ড পারসন কিন্তু তোমার সত্য মিলে না, এটা প্লুরাল, এই কারণে এটার সাথে এস বা ইয়েস বসানো যাবে না। ফ্লে যেভাবে আছে ফ্লে ওইভাবে থাকবে, শুধু ফেলে হবে। দে ফ্লে, পিপল ফ্লে, এখানে পিপল ফ্লে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু এখানে পিপল যেহেতু প্লুরাল এই কারণে প্লুরালের সাথে এস বা ইয়েস ব্যবহার করতে পারবে না, কারণ আমাদের সত্যর সাথে মিলে না। নিশ্চয়ই তোমরা সত্যতা দেখতেছো। দেখো হি গোস, এখানে দেখো হির সাথে তোমার গো হয় না কেন? হির সাথে হয়েছে গোস, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমাদের সত্যর সাথে মিলে, এই কারণে এটা হবে তোমার এটা হবে গোর সাথে এস বা ইয়েস ব্যবহার হবে। রহিম, রহিম একজন এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই কারণে রহিমের সাথে হবে গোজ। দে, ডেটা প্লুরাল, দে গো, দে গোজ হবে না, দে হবে গো, কারণ দেটা হচ্ছে প্লুরাল এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের সত্যর সাথে মিলে না, শুধু একটা সত্য মিলে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সুমি ইট, এখন সুমি ইট হবে নাকি সুমি ইটস হবে? এখানে হবে সুমি ইটস, কারণ সুমি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সত্য দুটো মিলে, এই কারণে এটা হবে ইটের সাথে একটা এস লাগাইতে হবে। দে ইট, এখানে দে ইট হবে না না দে ইটস হবে? নিশ্চয় এখানে দে ইট হবে, কারণ দেটা হচ্ছে প্লুরাল, এখানে দেটা হচ্ছে প্লুরাল, প্লুরালের সাথে এস বা ইয়েস ব্যবহার করা যায় না। রহিম ইটস নাকি রহিম ইট হবে? রহিম ইটস হবে, কারণ রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা একজনকে বুঝাইছে, এই কারণে এটা হবে ইটস, রহিম ইটস। রহিম ইট লেখা যাবে না যদি তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স লিখতে চাও। এরপর দেখো রহিম অ্যান্ড করিম, এটা ইট হবে না ইটস হবে? দেখো রহিম এবং করিম এখানে দুজন ব্যক্তির কথা বলছে, তাই এটা প্লুরাল, প্লুরাল হলে এস বা ইয়েস ব্যবহার করা যাবে না, সত্যর সাথে মিলে না, এই কারণে এটা হবে ইট, এটা প্লুরাল হবে। প্লুরাল মনে রাখবা, সাবজেক্ট যদি প্লুরাল হয় তোমার হচ্ছে যে ভার্ব হবে প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, এটা মনে রাখবে। তাহলে হি এবং শি, রহিম, করিম, দেখো এরপরে যদি ওয়াজ থাকে তাহলে কি এস বা ইয়েস ব্যবহার করতে পারবা? অবশ্যই এখানে এস বা ইয়েস ব্যবহার করতে হবে, কারণ এখানে ব্র্যাকেট দিয়ে আমি লিখছি হি, শি, রহিম, করিম, এগুলো যদি ব্র্যাকেট যে কোনো একটা যদি থাকে, এটার পরে যদি একটা ভার্ব থাকে, ওই ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে অবশ্যই তোমাকে এস বা ইয়েস ব্যবহার করতে হবে। দে ওয়াজ, এখানে শেষে দে, দেটা প্লুরাল, এই কারণে দের সাথে তোমার দে ওয়াজ হবে না, দে ওয়াজ যেভাবে আছে এইভাবে হবে, দের সাথে এস বা ইয়েস বসানো যাবে না, দে ওয়াজ এটা হবে। উই ওয়াজ, উইটা প্লুরাল, এই কারণে উইর সাথে তুমি এস বা ইয়েস বসানো যাবে না, এই কারণে এটা হবে উই ওয়াজ। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।